बस गई मुझ में अब है ये बस गई सांसों से आए हरदम खुशबू जो तेरी। কি ভাইয়া তুমি কি দেখো তোমার কি গার্লফ্রেন্ড আছে? সো হে গাইস ওয়েলকাম ব্যাক। তো গাইস যেমন কি তোমরা ভিডিও শুরুতে দেখতে পেলে একটা বালপাকনা ছোট একটা পিচি টিকটকারকে, এদেরকে তো আমরা পিচি টিকটকার বলা যাবে না, কারণ এদের তো মনে করো বালটাল বাইক একদম সবকিছু ঝুলে গেছে। দেখো ভাই খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই পোলাটা দেখতে বাচ্চা বাচ্চা মনে হইলো, এর কাছে এমন একটা জিনিস আছে যেটা তোমার আমার কাছে নেই। ভাই এই পোলাটা তোমার দেখলে মনে হইতেই পারে যে এর কাছে 2 ইঞ্চি নুনু নাই, কিন্তু ভাই সত্যিকার অর্থে তোমাকে এটা মানতেই হবে যে তার একটা গার্লফ্রেন্ড আছে যেটা কিন্তু তোমার আর আমার নাই। আর ভাই তার কাছে এরকম গার্লফ্রেন্ড থাকবে নেবে কেন? তার কাছে এই বয়সে একটা আইফোন আছে, তার কাছে তো গার্লফ্রেন্ড থাকবেই। ওদের তোমার কাছে নুনু থাকুক বা না থাকুক, তোমার কাছে একটা আইফোন আছে মানে তোমার কাছে একটা গার্লফ্রেন্ড আছে। মানে ভাই চিন্তা করা যায় যে পোলার গার্লফ্রেন্ড তার হাইটে মিলে না, সেই পোলারও গার্লফ্রেন্ড আছে। মানে ভাই শুধুমাত্র ছেলের দোষ না, এখানে মেয়েরও দোষ আছে। প্রথমত দুইজনে অল্প বয়সে পাকায় বাল ধরছে আগে প্রেমের তার, তারপরে গিয়ে যে একটা অবস্থা তা তো তোমরা দেখতেই পারতাছো। তুমি মনে আঘাত দিয়ে ভাবতেছো তুমি জিতে গেছো, কিন্তু আফসোস এই মনে শুধু তুমিই ছিলে। जो छूले प्यार ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार मजाक हो रहा है। তো ভাই স্কুলে পড়া আমার যে সমস্ত হাই সেকশনে পড়া ভাই ব্রাদাররা আছো, আই মিন 9 কিংবা 10 পড়া ছাত্ররা যারা আছো আর কি, তবে তোমরা তো অনেক ক্ষেত্রে দেখছো যে যারা আর কি নতুন নতুন ক্লাস 6 এ এসে ওঠে, মানে প্রাইমারি সেকশন থেকে ক্লাস 6 এ যারা নতুন ওঠে, সেই সমস্ত ক্লাস 6 7 এ পোলাপাইনে দেখো শরীরের ভিতরে একটা আলাদা রকম ভাব থাকে। আবার এগুলোর মধ্যে যে সমস্ত ছোট ভাইগুলোর বাল সবচেয়ে বেশি পাকা থাকে, তো ভাই এগুলোর মনে করো পাওয়ারই আলাদা রকম থাকে, যে নতুন নতুন ক্লাস 6 এ উঠছে বাট একটা আলাদা রকম পাওয়ার শাওয়ার আছে আমগর ভিতরে। তারপরে মনে করো এলাকায় আইস বইরা দিমু, তারপরে প্রেম ড্রেম এগুলো তো আছে। মানে নতুন নতুন বাল না উঠতে মানে বালপাক নামে যারে বলে। তোমায় দেখে মনে হয়েছিল তুমি গোলাপ, পরে মনে পড়লো গোলাপে কাটাও আছে। কি বুঝলা ভাই? নতুন নতুন ক্লাস 6 এ উঠলে যাও আর কি। মানে ভাই এটা শুধুমাত্র এই ছেলেটাতে তা কিন্তু না, মোটামুটি প্রায় সব লেভেলের নিবানিমির ভিতরে একটা জিনিস আমি দেখছি। মানে এদের ভাই কোনো প্রকার ফ্যামিলি টেনশন নাই, কোনো প্রকার টেনশন মেনশন কিছু নাই, কিন্তু এদের ভিতরে এত পরিমাণ আবেগ আর এত পরিমাণ কষ্ট যা বলার বাইরে। কিন্তু এত আবেগ আর এত কষ্ট এরা কোন থেকে পায় আমি আসলে এটাই বুঝি না। আর আবেগ কষ্ট এগুলো থাকতে পারে বুঝলাম যে না, তার একটা সিনিয়র আপু আছে, সে তার সিনিয়র আপুর জন্য খুব কষ্টের দুঃখে আছে। কিন্তু ভাই ক্লাস 6 এ পড়ার বয়সে যে ছেলেটা যে দুঃখ কষ্ট আসলে সে রাখে কোথায়? মানে ভাই ক্লাস 6 এ পড়ার বয়সে একটা মেয়ের সাথে প্রেম করতেছে, যে মেয়ে কিনা তার থেকে অনেক লম্বা, মানে কিছুটা লম্বা। তো আমি না এতক্ষণে বুঝতে পারলাম যে না, এই মেয়েটার সাথে প্রেম করে হয়তো আমাদের ছোট ভাইয়ের যত আবেগ যত কষ্ট। আরে ভাই যে বয়সে ক্লাস 6 এ নতুন নতুন পড়াশোনা করার কথা, মানে যেহেতু নতুন পোলাপাইন মানে প্রাইমারি সেকশন থেকে কেবলমাত্র ক্লাস 6 এ উঠলো, তো সেই ক্ষেত্রে কথা একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়ার কথা। কিন্তু না, চৌধুরী ভাই পড়াশোনা বাদ দিয়ে মায়া নিয়ে আসছে টিকটকে ভিডিও বানাইতে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো ভাই এখন আমার প্রশ্ন হলো যে নিব্বা ছেলেটা, তো এর ফ্যামিলির কাছে আসলে মূলত আমার প্রশ্নটা, আমি জানি না আদৌ এই ছেলেটার ফ্যামিলির কেউ আমার এই ভিডিওটা দেখতেছে কিনা, কারণ ভাই ইউটিউব আমার রিচ এত পরিমাণে কমাই দিয়েছে যা একদম বলার বাইরে। তো যাই হোক, তারপর যদি এই ছেলেটার ফ্যামিলির কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে মূলত এইটাই যে ক্লাস 6 এ পড়ার বয়সে আপনার ছেলেটাতে আপনি একটা ফোন দিচ্ছেন, যেটা হতে পারে আইফোন কিংবা হতে পারে একটা নোকিয়া ফোন। মানে আপনি আপনার ছেলের হাতে কি ফোন দিচ্ছেন বা কি ফোন ইউজ করতেছে আপনার ছেলে, সেটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করতেছে না এখানে। মানে আপনি আপনার ছেলেকে একটা শখের একটা ফোন কিনে দিতেই পারেন, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড কিংবা আইফোন, কিন্তু আপনার ছেলে সেই ফোন দিয়ে অনলাইনে এসে কি করতেছে সেটা তো আপনাকে দেখতে হবে। একে তো আপনার ছেলে ওপেন রিলেশনশিপ করতেছে, তার মধ্যে আবার টিকটকে এসে ইমোশনাল ডায়লগ দিয়ে বানাইতেছে ভিডিও। আর এই স্বপ্নে গালাগালি করলে আমরা রোস্টাররা খারাপ। মানে এইটুকু একটা পোলা টিকটকে এসে ভিডিও করতেছে, মানে ভিডিও করুক, ভিডিও নিয়ে আমার কোনো প্রকার বাধা নাই বা কোনো প্রকার কথা বলার দরকার নাই, আর আমি বাধা দেওয়ারও কেউ না। সর্বোচ্চ হলে সেই বিষয়ে আমি একটা ভিডিও মানে আমি একটা রিপ্লাই দিতে পারি বা একটা যুক্তি দিয়ে আমি একটা কথা বলতে পারি। তো ঘটনা হলে ছেলের ফ্যামিলির কাছে যে আপনার ছেলে এইভাবে এসে টিকটকে ভিডিও করতেছে, ইভেন একটা মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়েটার নিয়ে পর্যন্ত টিকটক ভিডিও বানাইতেছে। আর মেয়েটা রুচি বা কেমন, যে একটা ছেলের সাথে প্রেম করে যে কিনা তার বয়স ছোট, তার পাশাপাশি তার হাইটও ছোট, মানে যেরকম বলা ঠিক সেরকমই মায়া পাইছে। তো যাই হোক, দিন শেষে ছেলে আর মেয়ে দুই ফ্যামিলির প্রতি আমার একটাই কথা যে পোলাপানের হাত থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি স্কুলে পাঠান, কারণ একে তো এই ছেলের ভিতর মেজরিটি বলতে কিছু নাই, তার মধ্যে আবার টিকটকে এসে খুব ভালো ভিডিও বানাইতেছে না। তো ছেলেটার হাত থেকে ফোন নিয়ে আমি মনে করি ভালো হবে তাকে স্কুলে পাঠানো। তো গাইস তোমরা এই ছেলেটার মুখের এক্সপ্রেশন দেখলে মনে করো একদম পুরো বোকাচোদা হয়ে গেছে আমি জানি, কিন্তু গাইস কষ্ট করে হলে তোমাকে এটা মানতে হবে যে বর্তমানে এরকম নিবা মার্কা পোলাপানদের কাছে এটা স্টাইল। মানে হ্যাঁ ভাই, এটাই তাদের কাছে এখন বর্তমানে একটা স্টাইল হয়ে গেছে। তোমার আমার কাছে এটা সাপ্রি স্টাইল মনে হলো, এটা তাদের কাছে একটা এস্থেটিক ভাইব, এস্থেটিক একটা স্টাইল। মানে তারা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করবে, সেট সং থাকবে, তারপর মনে করো এরকম উল্টাপাল্টা মুখের ভাইব থাকবে, মানে মুখের অঙ্গভঙ্গি থাকবে একদম প্রতিবন্ধীর মতো, কিন্তু এই নিবা পোলাপানদের কাছে এটা একটা স্টাইল। হ্যাঁ ভাই, এটা একটা তাদের কাছে স্টাইল হয়ে গেছে। মানে ভাই যতটা মুখটা এরকম প্রতিবন্ধীর মতো করে নিজের কাছে কি যায় মনে একটা মজা পায় ওরা একমাত্র ভালো জানে। আর তো আছে মনে করো যত ধরনের বাল গজানি বয়সের দুঃখ, মানে ভাই ক্লাস 6 এ নতুন নতুন উঠলে যাও আর কি। এখন এই পিচ্ছি
বলা মানে আর কি কমো, যত যা বলার ফ্যামিলিরে বলা উচিত। কারণ এখন আমি এই ছেলেটারে গালি ছাড়া যত ভালোভাবে আমি বুঝাই না কেন, এই ছেলেটার কোনোভাবে বুঝবো না যে আমি আসলে ওটা কি বুঝাইতে চাইছি। তো গাইস বালপাটনামের বয়স একটু বালপাটনামি করতে থাকুক, কোনো সমস্যা নাই। বয়স হলে নিজে নিজেই বুঝতে পারবো যে আসলে কি করছে জীবনে। তো যাই হোক গাইস, ভিডিওতে বেশি কিছু বলার নাই কারণ আমি যথেষ্ট কথাবার্তা বলছি এই ভিডিওতে। তো গাইস যারা আর কি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।